अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल अल मुअल्लिफ़ हफ़िज़हुल्लाहु तआला आदाब क़ज़ाइल हाजा। दीनुल इस्लाम कामिलुन मा तरका शैअन मिम्मा यहताजुहु अन्नासु फ़ी दीनिहिम व दुनियाहुम इल्ला बय्यनहु व मिन ज़ालिका आदाब क़ज़ाइल हाजा लियतमय्यज़ल इंसानु अल्लज़ी कर्रमहुल्लाहु अनिल हैवान बिम्मा कर्रमहुल्लाहु बिही फ़दीनुना दीनुन नज़ाफ़ा व दीनुत तुहुर फ़हुनाका आदाबुन शरइय्या तुफ़अलु इंदा दुख़ूलिल ख़लाई व हाला क़ज़ाइल हाजा। মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা পছন্দ করেন এবং যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকেও ভালোবাসেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতা অর্জনের নির্দেশ দান করেছেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আমরা আমাদের বাহ্যিক আভ্যন্তরীণ সব রকমের পবিত্রতা জানতে পেরেছি, শিখতে পেরেছি। আল্লাহ পাক তার মাধ্যমে আমাদেরকে তাহারাত সম্পর্কে, পবিত্রতা সম্পর্কে, শিরক কুফরি থেকে, যেটা আভ্যন্তরীণ নাপাকি অপবিত্রতা, আর সমস্ত রকমের নাপাক বস্তু থেকে বা নাপাক অপবিত্র হওয়া থেকে পবিত্রতার তারিকা, নিয়ম নীতি আমাদেরকে জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহ বিষয়ে চলছে। আজকে চতুর্থ পর্ব। বিষয়বস্তু হচ্ছে কাজায়ে হাজাতের আদব কায়দা, অর্থাৎ শৌচ কার্য পূর্ণ করার যে সব শরীয়তি নীতিমালা রয়েছে, শিষ্টাচার রয়েছে, এ সম্পর্কে বেশ কিছু পয়েন্ট লেখক উল্লেখ করেছেন। সেগুলি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে পেশ করব। বলছেন প্রথম লেখক যে আদাব ও কাযাইল হাজা। আজকের আলোচনা হচ্ছে শৌচ কার্য পূর্ণ করার আদব কায়দা সম্পর্কে, নিয়ম নীতি সম্পর্কে শরীয়তি। দিন ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। দিন ইসলাম বিশুদ্ধ আকীদার দিন, সঠিক সহি বিশ্বাসের দিন এবং সুন্দর সুন্দর ইবাদতের দিন, উত্তম চরিত্র গঠনের দিন, পবিত্র জীবনযাপনের দিন এবং অপবিত্রতা, নোংরামি এবং হারাম নিষিদ্ধ যেগুলি আমাদের জন্য অকল্যাণকর, ক্ষতিকারক, সেগুলি থেকে বেঁচে থাকার দিন। এই দিন ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ আসমানি জীবন বিধান, যাতে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক মানব জাতিকে রাস্তা দেখিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। এমন কোনো ক্ষেত্র নেই যেই ক্ষেত্রে কোনো কিছু অস্পষ্ট রয়েছে, বরং কোরআনে কারীমে আর তার সর্বোত্তম ব্যাখ্যা কোরআনে কারীমের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সুন্নায় সমস্ত রকমের মানুষের সমাধান রয়েছে। এ হচ্ছে পূর্ণাঙ্গ দিন। তার একটা দিক হচ্ছে পবিত্রতা অর্জন করা, পাক পবিত্র থাকা বা নাপাক বস্তু থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, পবিত্রতা হাসিল করা। মা তারাকা শাইআন মিম্মা ইয়াহতাজুহু আন-নাসু ফি দীনিহিম ওয়া দুনিয়াহুম ইল্লা বায়্যানাহু। মানুষ তাদের ধর্মীয় ক্ষেত্রে, তাদের পার্থিব ক্ষেত্রে যা কিছুর মুখাপেক্ষী, যা তাদের প্রয়োজন হয়, সবকিছুই বর্ণনা করা হয়েছে দ্বীন ইসলামে। এমন কিছু ছেড়ে দেওয়া হয়নি যা মানুষের জন্য পরকালের কল্যাণের ক্ষেত্রে প্রয়োজন, অথচ সেটা জানিয়ে দেওয়া হয়নি আখিরাত সুন্দর করার জন্য। দুনিয়ার ক্ষেত্রে সমস্যার সমাধানের প্রয়োজন, অথচ সেই সমাধান দেওয়া হয়নি, এমন কিছু নেই। দ্বীন ইসলামে সমস্ত কিছুই মানুষের জন্য যা কল্যাণকর তা বর্ণনা করা হয়েছে। তার একটি হচ্ছে অমিন যালিকা আদাব ও কাযাইল হাজা, শৌচকার্য পূর্ণ করার আদব কায়দা। এই আদব কায়দা কেন শেখানো হইল মানুষকে, অথচ গরু ছাগলকে শেখানো হয়নি?
হ্যাঁ, গরু ছাগল পেশাব পায়খানা করে, তাই না? তাদেরকে তো শেখানো হয়নি। হ্যাঁ, যখন পেশাব লাগে পেশাব করে, পায়খানা করে সমস্ত জীবজন্তু। পৃথিবীর মানুষ ছাড়া অন্য কোন প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে নাপাকি দূর করতে হবে, কেমন করে পবিত্র অর্জন করতে হবে, কেমন করে শরীরকে পাক রাখতে হবে, একমাত্র মানুষকে আল্লাহ পাক শিখিয়েছেন, যাতে করে মানুষ অন্যান্য জীবজন্তু পশু পাখি থেকে স্বতন্ত্র হতে পারে। কারণ মানুষকে আল্লাহ পাক সম্মানিত করেছেন কি কি বিষয় দিয়ে, কোন কোন ক্ষেত্রে, কোন কোন বস্তুর মাধ্যমে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন অন্যান্য পশু পাখির ওপর, এটা যাতে করে স্পষ্ট হয়ে উঠে। দিন ইসলাম হচ্ছে পরিচ্ছন্নতার দিন, পবিত্রতার দিন। সাফ সুতরা থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, তার সাথে সাথে নাপাকি মুক্ত থাকবেন, পবিত্রতার সাথে জীবনযাপন করবেন। যখন এই বিষয়গুলি হচ্ছে দিনে ইসলাম, আর দিন ইসলাম এই শিক্ষাই দিয়ে থাকে, তাহলে তার জন্য শরীয়তি কিছু নীতিমালা রয়েছে, আদব কায়দা রয়েছে, যে আপনি যখন বাথরুমে প্রবেশ করবেন সেই সময় সেই আদব কায়দাগুলির খেয়াল রাখতে হবে, এবং যখন শৌচকার্য সম্পাদন করবেন, আপনি আপনার প্রয়োজন পুরা করছেন বাথরুমে, সেই সময় সেই আদব কায়দাগুলির খেয়াল রাখতে হবে। বাথরুম থেকে যখন বের হবেন তখন সেসবগুলির খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। ফাইজা আরাদাল মুসলিম দুখুল আল খালা, সুতরাং কোন মুসলিম যখন নির্জন স্থানে প্রবেশ করতে চাইবে, নির্জন স্থান বলা হয় শৌচকার্য সম্পাদনের স্থানকে, সেটা কোনো তৈরিকৃত বাথরুমে হোক অথবা খোলা কোনো মাঠে কোনো কিছুর আড়ালে হোক, এখন নিচু জায়গায় কোনো উঁচু জায়গার আড়ে, যারা বাইরে অনেক সময় বাধ্য, আপনি খোলা মাঠে আছেন, সেখানে ঘর বাড়ি নেই, কিছু নেই, তা আপনাকে কি আপনার প্রয়োজন পুরো করতে হবে না? পেশাব করতে হবে, পায়খানা করতে হবে, সেগুলির বৈধতা রয়েছে, কিন্তু সেখানেও আদব কায়দা রয়েছে। আপনি মানুষের সামনে বসে যাবেন না, অথবা মানুষের নজরে চলে আসছেন এরকম জায়গায় বসবেন না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বেশ কিছু আদব কায়দা তার রয়েছে। কিবলা সামনে পিছনে করে বসবেন না, ইত্যাদি ইত্যাদি বহু মাসলা। বাইরে করলেও সেখানে বহু আদব কায়দা রয়েছে, আর ঘরের ভিতরে আপনার তৈরি করা বাথরুমে, টয়লেটে পেশাব পায়খানা করলেও সেখানেও আদব কায়দা রয়েছে। যখন এই আল খালা নির্জন স্থানকে বলা হয়, আরবি ভাষায় শাব্দিক অর্থ এটি। তো পেশাব পায়খানা যেখানে পূরণ করে সেখানে মানুষ নির্জনতা অবলম্বন করে, নির্জন জায়গায় চলে যায়, লোকজনের সামনে যেখানে সেখানে বসে এইসব কাজ করেন না। একজন রুচিশীল মানুষ, কাফের হইল, কিন্তু যার নোংরামির সীমা ছড়িয়ে গেছে, যে তার কথা আলাদা। রাস্তাঘাটে, পথে, শহরে, বাজারে উলঙ্গ অর্ধ উলঙ্গ ঘুরে বেড়াচ্ছে আজকাল নারী পুরুষ, এগুলি তাদের নোংরামি এবং পাশবিক জীবনযাপন নিকৃষ্ট। মানুষ যখন লজ্জার যে পোশাক রয়েছে সেটা খুলে ফেলে, তখন সব কাজই করতে পারে, সব কাজই করতে পারে। সমস্ত আম্বিয়া রসুলগণ এই মর্মে প্রত্যেক উম্মতকে, নিজ নিজ জাতিকে এই কথাই বলেছেন, ইন্না মিন কালামিন নবুয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিত। প্রাচীন যুগ থেকে, নবীদের থেকে এই বাণীটি বর্ণিত হয়েছে যে ইযা লাম তাস্তাহি, যদি তোমার লজ্জা না থাকে, নির্লজ্জ হয়ে যাও, বেহায়া হয়ে যাও, ফাসনা মা শিত, তাহলে যা ইচ্ছা তাই করতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো। আজকাল ছেলে মেয়েরা প্রেম করা যে শুরু করেছে কলেজ, ইউনিভার্সিটি, স্কুল লাইফ থেকে, কারণ লজ্জা হারিয়ে ফেলেছে। আর সহশিক্ষার এটা হচ্ছে বিষাক্ত দিক। সহশিক্ষা একসাথে ছেলে মেয়ে, যুবক যুবতী লেখাপড়া করলে লজ্জা যতই ওকে বোরখা দিয়ে থাকে যে বোরখা পরে আমার মেয়ে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ও লজ্জা হারিয়ে যাবে। কারো তাড়াতাড়ি হারিয়ে যাবে, কারো একটু লেটে হারাবে, এতটুকু পার্থক্য, কিন্তু লজ্জা হারিয়ে যাবে। ছেলে মেয়ে যখন একাকার হয়ে যে কোনো জায়গায় থাকবে, সে শিক্ষা অঙ্গনে হোক, শিক্ষা প্রতিষ্ঠানে হোক, অথবা কর্মক্ষেত্রে, হাসপাতালে হোক, ডাক্তার আর নার্সদের, অথবা যে কোনো জায়গায়, যে কোনো চাকরির যেসব ক্ষেত্র রয়েছে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র রয়েছে, সেখানে হোক, কাউন্টারে হোক, ছেলে মেয়ে একসাথে কাজকর্ম করছে, ব্যবসা বাণিজ্য করছে, লজ্জা হারিয়ে যাবে। আর মানুষের যখন লজ্জা হারিয়ে যায় তখন সব কিছুই করতে পারে,
সবকিছু করতে পারবে, জেনা ব্যভিচারও করতে পারবে, উলঙ্গ চলাফেরা করতে পারবে, প্রেমও করতে পারবে, আর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিবাহ বসতে পারবে, আর সবই করতে পারবে। এক কথায় লোকজনের সামনে পেশাব পায়খানা করতে পারবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন রাস্তা দিয়ে হাঁটছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নল ফিট করে দিয়েছে, বেহায়াগুলো। হ্যাঁ, তাই না? আজকাল বেহায়া মানুষ যারা বেদিন, মুসলিম সমাজের ফাসেক, নির্লজ্জ হয়ে গেছে, অথবা কাফের, যাদের কোনো লজ্জা শরম নেই। ফাসনা মাসে যখন লজ্জা নেই তো যা ইচ্ছা তাই করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, সবাই তাকাচ্ছে। হ্যাঁ, নদীর কিনারায় যারা বসবাস করে অধিকাংশ লোক ধীরে ধীরে নির্লজ্জ হয়ে যায়। হ্যাঁ, রেল লাইনের আশেপাশে যাদের বাড়ি ঘর তারা ধীরে ধীরে নির্লজ্জ হয়ে যায়। এরা মাথা নিচে দিয়ে করে পেশাব পায়খানা করছে, ওদের দিকে তাকাক, ও চার চোখ এক জায়গায় না হইলি হইল, ঠিক না? চোখে চোখে দেখবে না, চোখে চোখে না দেখলি হইল। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। তো এগুলি ইসলাম এগুলি হারাম করেছে, এগুলিকে ফাহিশা বলেছে, এগুলিকে নোংরামি বলেছে, এগুলি নিকৃষ্ট জীবন, আর এগুলি লজ্জাহীনতার জীবন। এরা নির্লজ্জ, নির্লজ্জ, এদের লজ্জা শেষ হয়ে গেছে। দিন ইসলাম হচ্ছে লজ্জাশীলতার দিন, দিন ইসলাম হচ্ছে পবিত্রতার দিন, দিন ইসলাম হচ্ছে পরিচ্ছন্নতার দিন। মুসলিম যখন নির্জন জায়গায় প্রবেশ করবে, মানে নির্জন জায়গাতেই পেশাব পায়খানা করতে হয়, এই জন্য টয়লেটকে, বাথরুমকে কি বলা হয়? বাইতুল খালা, নির্জনতার ঘর বলা হয়। খালা কোনটি বলছে? ওয়াহুয়াল মাহাল আল মুআদ্দু লিকাদাইল হাজা, যেই স্থানটি শৌচকার্য সম্পাদন করার জন্য প্রস্তুত করা হয়েছে, তৈরি করা হয়েছে, মানে তৈরি করা টয়লেট। আর বাইরে হইতে পারে, বাইরে হইলেও আপনার চোখের আড়ালে যাওয়ার মাধ্যমে আপনাকে খালা, নির্জনতা অবলম্বন। ফাইন্নাহু ইস্তাহিব্বু লাহু, মুস্তাহাব কাজ বা সুন্নত কাজ হচ্ছে, সুন্নতগুলিকে ফিকার ভাষায় মুস্তাহাব বলা হয়, কারণ সুন্নত যেগুলি সেগুলি ফরজের পর্যায়ে নয়। কিন্তু আমাদের দেশের জনগণ মনে করে যে মুস্তাহাব কিছু আলাদা জিনিস, হয়তো সুন্নত আলাদা জিনিস। যতগুলি সুন্নত আছে সবগুলি মুস্তাহাব। এই অর্থে মুস্তাহাব মানে কাজ করা হচ্ছে ভালো, মুস্তাহাব মানে হচ্ছে ভালো, ভালো, ফরজ নয় কিন্তু কাজগুলি ভালো, জি, এগুলি হচ্ছে মুস্তাহাব। আর যখন কাজটি করতে হবে ভালো কাজ, কিন্তু সেটা ফরজ ওয়াজিব, তখন সেটা আর মুস্তাহাব বলবেন না, হ্যাঁ, বা সেটা সুন্নত বলবেন না, তখন সেটা ফরজ। ভালো কিন্তু এমন ভালো যেটা ফরজ, তখন আর ওই মুস্তাহাব শব্দটি বলবেন না, সুন্নাহ শব্দটি বলবেন না। যখন প্রবেশ করবে তখন সুন্নত হচ্ছে কি? বিসমিল্লাহ বলা। আপনি যখন বাথরুমে ঢুকবেন কি বলবেন? বাইরে ঢুকে যাওয়ার পরে নয়, অনেকে ঢুকে যাওয়ার পরে বলে না, বাথরুমে কি বিসমিল্লাহ বলা যায় না? বাথরুমে ঢোকার আগে, পা রাখার আগেই বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলে একটি হাদিস রয়েছে, বিসমিল্লাহ বলা সম্পর্কে যে হাদিস রয়েছে তাতে বর্ণনা করা হয়েছে যে কেউ যদি বিসমিল্লাহ বলে বাথরুমে পেশাব পায়খানার জন্য প্রবেশ করে, তাহলে শয়তান দেখতে পায় না, শয়তান থেকে কি হয়ে যায়? সিতর, পর্দার ব্যবস্থা হয়ে যায়। হ্যাঁ, শয়তান দেখতে পেলে তখন হাসবে। হ্যাঁ, যেমন একটা উলঙ্গ মানুষকে রাস্তাঘাটে দেখতে পেলে লোকেরা হাসে না? হাসবে না? দেখে ছোট ছোট বাচ্চারা হই হই করে হাসবে, তাই না? ঠিক ওই রকমই শয়তান হাসে যারা বিসমিল্লাহ না বলে বাথরুমে ঢুকে তাদেরকে নিয়ে। তারপরে ক্ষতি করতে পারে, হাসা ছাড়া ক্ষতি করতে পারে। আউযু বিল্লাহ, তারপরে এই দোয়া পড়বেন, আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এইভাবেও হাদিস রয়েছে। আবার এইভাবে বলতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবুসে বায়ে দাম্মা দিয়ে বলতে পারেন, আবার খুবসেও বায়ে জজম দিয়ে বলতে পারেন, দুই রকমই বলা যাবে। বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করেছি। কি শুরু করছি? শৌচকার্য শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি, আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি তোমার আশ্রয় নিচ্ছি, আশ্রয় গ্রহণ করছি। মিনাল খুবুসি, খবিস নোংরা পুরুষ জিন থেকে, জিনের অনিষ্ট থেকে, ওয়াল খাবায়েস, আর নারী নিকৃষ্ট জিন থেকে। তাহলে পুরুষদের মধ্যে নর এবং না, জিনদের মধ্যে নর এবং নারী রয়েছে, জিনদের মধ্যে নর এবং নারী রয়েছে। খবস যখন পড়বেন, খাবিসনের বহু বচন জামা হবে খবস, আর খাবাইস খাবিসাতুনের বহু বচন। আর যখন খুবস পড়বেন, এইভাবে পড়া যায়, তখন অর্থ আলাদা হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিল খুবসে, খুবস মানে নোংরামি, মাসদার তখন ওর, হ্যাঁ, নোংরামি।
তো হে আল্লাহ আমি আশ্রয় গ্রহণ করছি বা আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি মিনাল খুবসে, নোংরামি থেকে, যাতে করে আমি নোংরামিতে লিপ্ত না হই। বা খুবস নোংরামি যখন, তো নোংরা বস্তু ওই যে পেশাব পায়খানা, আল্লাহ আশ্রয় চাইছি পেশাব পায়খানা থেকে, যাতে আমার গায়ে না লেগে যায়, আমার কাপড়ে ছিটে না পড়ে যায়, আমি নাপাক না হয়ে যায়। আমি এখানে আমার প্রয়োজন পুরা করার জন্য এসেছি, কিন্তু আমি যাতে করে নাপাক হয়ে এখান থেকে না বেরোই। হ্যাঁ, তাহলে খুব নোংরামি চরিত্র থেকেও আশ্রয় গ্রহণ করছেন, আর এই নোংরা বস্তু যে পেশাব পায়খানা তার অনিষ্ট থেকে, যে এসব যেহেতু নাপাক করে দেয় শরীরকে, ব্যক্তিকে বা তার কাপড়কে, আর কাপড় বা শরীর যদি নাপাক হয়ে যায় তাহলে ওই অপবিত্র থেকে গেল, অপবিত্র থেকে গেলে ওই অবস্থায় সালাত নামাজ হবে না। তাহলে নামাজ না পড়ার লোক আপনি, নাপাক অবস্থায় নামাজ পড়ে ও যেমন আপনি নামাজ পড়েননি, নামাজ কবুল হচ্ছে না, তাহলে এটা মারাত্মক বিষয়। এই জন্য নাপাক বস্তু থেকেও আশ্রয় গ্রহণ করা হয়েছে। খুবজ মানে নোংরা বস্তু থেকে, পেশাব পায়খানার অনিষ্ট থেকে যাতে আমি নাপাক হয়ে বাথরুম থেকে না বেরোই। ওয়াল খাবায়েসে মানে ওয়ান নফুসুল খাবায়েসে, খবিস যত আত্মা রয়েছে, সে পুরুষ জিন হোক আর নারী জিন হোক আর অন্য কোনো অনিষ্ট হোক, নোংরা ব্যক্তি হোক, সমস্ত রকমের নোংরা নিকৃষ্ট ব্যক্তি বস্তু থেকে আমি কি চাইছি? আশ্রয় চাইছি বা আশ্রয় গ্রহণ করছি। এই দুটি কথা বিসমিল্লাহ বলবেন আর আল্লাহর আশ্রয় গ্রহণ করবেন। এই বলে কেন লে সবুতে জালিকা ফিস সুন্নাহ, কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত, হাদিসে প্রমাণিত। 2 নম্বর আদব হচ্ছে যে বাথরুমে ঢোকার সময় ডান পা বাড়াবেন না বাম পা? হ্যাঁ, কেউ ডান পা বলছে, বাম পা। ইউকাদ্দিমু রিজলাহুল ইউসরা হালাত দুখুল, প্রবেশ করার সময় বাম পা সামনে বাড়াবেন। একটু খেয়াল করলে হয়, একটু খেয়াল করলে, আর অভ্যাস করে নিলে আবার মানুষ আছে অভ্যাসের দাস, যেমন অভ্যাস করেন তেমন হবে। কিন্তু যেমন হইল তেমন পা যেটা বাড়লো ওইটাই বাড়িয়ে দিলেন, খেয়াল করলেন না, তাহলে ভালো ভালো মানুষ, নামাজি মানুষ, ধার্মিক মানুষ, হয়তো আপনার এই সুন্নতের উপর আমল হচ্ছে না, সুন্নতের খেলাফ কাজ করছে। এই জন্য একটু খেয়াল করে নিজেকে ট্রেন করলেই হলো, একটু প্রশিক্ষণ তরবিয়ত নিতে হবে। 3 নম্বর আদব হচ্ছে ইনদাল খুরুজ ইউকাদ্দিমু রিজলাহুল ইয়ুমনা, যখন বেরোবেন আপনি শৌচালয় থেকে তখন ডান পা বাড়াবেন, আর বাড়িয়ে বলবেন ওয়াকুল, এই দোয়াটি বলবেন গফরানাকা। কি বলবেন? গফরানাকা মানে আসআলু গফরানাকা, হে আল্লাহ তোমার কাছে তোমার মার্জনা কামনা করি। গফরানাকা আসলে ছিল আসআলু, আমি যাচ্ছা করছি, কামনা করছি, গফরানাকা তোমার মাগফিরাত, তোমার মার্জনা। মাগফিরাতুন মানে মার্জনা, আর গফরান মানে হচ্ছে মার্জনা, মাসদার। এই হচ্ছে সহিহ দোয়া, বুঝলেন? আর আরেকটি দোয়া যেটা আমাদের দেশে প্রসিদ্ধ রয়েছে, সেই হাদিসটি দুর্বল, সুতরাং সেটা পড়া ঠিক নাই, যায়িফ ভিত্তিহীন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, ওটা তো হইলো ঢোকার সময়। আলহামদুলিল্লাহিল্লাযী, কি দুটো আলাদা আলাদা জানেন না, গোফরানাকা আলাদা হাদিস আছে, গোফরানাকা আলাদা হাদিস, গোফরানাকা সহি, কিন্তু আলহামদুলিল্লাহিল্লাযী আফানি, হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, সেই আল্লাহরই যাবতীয় প্রশংসা যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করলেন, মানে পেশাব পায়খানা দূর করলেন, আনলোড করার, খালাস করার আল্লাহ শক্তি দিলেন। আল্লাহ যদি বদ্ধ করে দিতেন, যার পেশাব বন্ধ হয়ে যায়, লাখ লাখ টাকা খরচ করে অপারেশন করে পেশাব ক্লিয়ার করে, পেশাব ক্লিয়ারে যদি লাখ লাখ টাকা খরচ করে অপারেশন করে পেশাব ক্লিয়ার, যদি কারো পায়খানা বন্ধ হয়ে যায় কি অবস্থাটা হবে বলেন দেখি? 2 দিন 3 দিন পর আর খেতে পারবেন, কয়েকদিন পর মারা যাবেন। সুবহানাল্লাহ। এই শুধু নিজের শরীরটা যত্ন করার জন্য ডাক্তারের কাছে গিয়ে, হাসপাতালে গিয়ে আপনি লাখ লাখ টাকা, যদি আপনাকে বলা যায় আপনার পেশাবটা ক্লিয়ার করে দিতে পারবো আমরা, আপনার পায়খানা ক্লিয়ার করে দেব, কিন্তু 1 কোটি টাকা খরচ হবে, বলছে অসুবিধা নেই, জান বাঁচাও, আমার ভিটেমাটি সব বিক্রি করে আমার জান বাঁচাই, বেঁচে থাকলে আমার ভিটেমাটি হয়ে যাবে। করবেন না? করবেন না?
তাহলে চিন্তা করে নেই যে আল্লাহ খালাস করার শক্তি দিচ্ছেন। পেশাবটা নর্মাল সাধারণভাবে আপনার নিকাশ হয়ে যাচ্ছে, পায়খানা আপনার নিকাশ হয়ে যাচ্ছে সহজে। কত বড় নিয়ামত! এই একটা নিয়ামতের শুকরিয়া কি আদায় করেন বলেন দেখি? বাকি মাথা থেকে পা পর্যন্ত নিয়ামতে ভরা, সব নিয়ামত আর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ আর অনুগ্রহ। কোথায় আল্লাহ পাকের শুকরিয়া? আর এতগুলি নিয়ামত, অসংখ্য নিয়ামতের শুকরিয়া। 5টা টাইমে 17 রাকাত নামাজ পড়তে হবে, না হলে না শুকর গুজার, অকৃতজ্ঞ, নিমক হারাম বান্দা। এতটুকু শুকরিয়া আদায় নেই মুসলিমদের। জি, এইরকম যদি নিমক হারামি জীবন থাকে, যে আল্লাহর নুন খেয়ে আল্লাহর নিয়ামত ভোগ করে যদি শুকরিয়া 5 ওয়াক্ত নামাজে না থাকে, তার আগে যদি শিরকি কবর মাজার পূজার জীবন থাকে, দেন আল্লাহ, আর সেজদা করে গিয়ে খাজা বাবাকে, চিস্তিকে, আর আটরশি আর মাইজ ভান্ডারিকে, আউযুবিল্লাহ, এর চাইতে নিমক হারাম কি আর হইতে পারে? যিনি দাতা তার শুকরিয়া আদায় করতে হবে, যিনি দিয়েছেন তাকে সেজদা করতে হবে, যিনি দিয়েছেন তাকে ডাকতে হবে, যিনি দিয়েছেন তার কাছে ধর্ণা দিতে হবে। এই দুর্গার দরগায় ধর্ণা দিলে হবে না। সবচেয়ে বড় আল্লাহর সাথে অকৃতজ্ঞ হওয়া আর নিমক হারামি করা আর নুন খেয়ে নুনকে চুরি করা, আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পর্কিত করা। দিচ্ছেন আল্লাহ, অন্যের গুণ গাইছেন। আপনার স্ত্রী যদি আপনার খেয়ে দেয় এখানে, যদি কারো সাথে আমোদ ফুর্তি করে, কেমনটা লাগবে আপনাকে? আপনার ছেলে আপনার হোটেলে খায় আর আপনার সংসারের কাজ না করে আপনার দুশ্মনের স্বাদ যদি দেয়, তো আপনার কেমন লাগে বলুন তো দেখি? খেতে দিবেন ছেলেকে? স্ত্রীকে রাখবেন বাড়িতে? কখনো রাখবেন না আপনি। তো বলছিলাম যে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এবং আমাকে নিরাপদ রেখেছেন বা সুস্থ করেছেন, ওয়া আফানি। এই হাদিসটি বা এই দোয়াটি সহিহ নয়, সুতরাং এটা যারা পড়ছিলেন এটা দিমাগ থেকে, আমল থেকে এটাকে ডিলিট করে দেন, মুছে দেন। জি, আর শুধু গোফরানাক, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। প্রশ্ন হচ্ছে, আপনি বাথরুম থেকে বেরোলেন, কোন গুনাহ করে দিলেন যে গোফরানাকা বলতে হবে? ঠিক আছে, মানুষ ভুল করলে না গোফরানাকা, অথবা বাইরে যখন আছেন তখন আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়, যখন তখন ভুল হচ্ছে। কিন্তু বাথরুমে গেলেন আর তারপরে বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার পরে আল্লাহ তুমি মাফ করে দাও, তোমার কাছে ক্ষমা চাই, কেন বলবেন? রহস্য বলতে পারেন? কিছুক্ষণের জন্য, আর বাকি 24 ঘন্টা যে বাইরে ছিল তখন জিকির করেছে। যদি এটাই বলেন, তাহলে যদি এই 1 থেকে 2 মিনিট আপনি পেশাব পায়খানা বসেছিলেন, তাতে আল্লাহ পাক তোমাকে সবসময় স্মরণ করা আমার উচিত ছিল, কিন্তু তোমার স্মরণ থেকে, তোমার জিকির থেকে বঞ্চিত ছিলাম, সেই জন্য এই ত্রুটি করেছি, সুতরাং এই ত্রুটির জন্য আমি ক্ষমা চাইছি। তাহলে যে বাকি 24 ঘন্টা আপনার ঘরে বাইরে দৌড়াদৌড়ি ছুটাছুটি, কয়বার সুবহানাল্লাহ বলেছেন, কয়বার আলহামদুলিল্লাহ বলেছেন, কয়বার আল্লাহর জিকির আজকার করেছেন? আরে ফরজটা ঠিক আছে কিনা, হারাম থেকে বেঁচে থাকছেন কিনা, শুনেছেন, কারণটা বয়ান করে দিলেন, কিন্তু আপনি নিজের উপর ফিট করে দেখেন। আমি সবাইকে বলছি কথাটি, নিজের উপর ফিট করেন যে বাথরুম থেকে বেরোলাম, ওহো 2-3 মিনিট আমি আল্লাহর জিকির করতে পারিনি, সেই জন্য গোফরানাকা বললাম। এই সেন্স নিয়ে বলছেন, যেহেতু বুঝছেন বিষয়টি, তাহলে আপনি গোটা সারা দিনটা কত কাজকর্ম করলেন, রুজি রোজগার করলেন, আর ঘুমাইলেন আর খেলেন, আল্লাহ পাকের কতটা জিকির, কতটা স্মরণ রেখেছেন আল্লাহ পাকে। আর স্মরণ রাখা মানে আল্লাহকে যখন স্মরণে আছে, তো আল্লাহ নাফরমানি করবেন না। আল্লাহ আপনাকে দেখছেন, যদি আল্লাহ কে আপনি দেখছেন, এরকম ইহসান নাও তৈরি হয়তো, কমপক্ষে আল্লাহ দেখছেন, ফাইন। তাহলে কতটা জিকির আজকার আপনার জিন্দগিতে 24 ঘন্টায় আছে, চিন্তা করুন তো আপনি। ফরজ জিকির আছে কিনা, হারাম থেকে বেঁচে থেকে আল্লাহকে স্মরণ রাখা আছে কিনা, তারপরে তখন সুন্নতি মুস্তাহাব জিকির আজকার সবসময় রয়েছে। আর একটি রহস্য রয়েছে, আরেকটি রহস্য এইটা, না না বলেছি, সব বলেছি, যারা নিয়মিত পুরাতন আসে তাদের সবকে বলা হয়েছে। এই যে একটু আগে বললাম যে কত বড় নিয়ামত, যদি পেশাব বন্ধ হয়ে যায়, পায়খানা বন্ধ হয়ে যায়, তো কোটি কোটি টাকারও যদি মালিক হন, আর যদি গরিব হন, টাকা লাগবে কত, বলছে 1 লাখ টাকা তোর লাগবে, তো 1 লাখ টাকা তোর নাই, কিন্তু ভিডিও মাটিটা আছে, বিক্রি করবেন না? করবেন না?
জানবাজ যেতে হয় ভিটে মাটি বিক্রি করে। কত বড় নিয়ামত! আল্লাহ তোমার এত বড় নিয়ামত এই বাথরুমে পেলাম যে আমি পেশাব পায়খানাটা খালাস করে সহি সালামতে বেরিয়েছি। এর শুকরিয়া যথাযথ আদায় করার ক্ষমতা আমার নেই, সুতরাং গফরানাক, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ তোমার হক আদায় করতে পারছি না। জি, তোমার যে হক, তোমার যে অধিকার, তোমার যে প্রাপ্য, সেটা আদায় করতে পারছি না, আমরা ত্রুটিযুক্ত, আমরা বড় গাফিলতিতে আছি, সুতরাং গফরানাকা, তোমার কাছে ক্ষমা চাইছি, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। বলছে ডান আর বামের এটা ঢুকার সময় বাম আর বের হওয়ার সময় ডান কেন? কারণ সাধারণত শরীয়তের একটা নীতিমালা আছে, সেটা হচ্ছে যে কোনো ভালো কাজ, সম্মানজনক কাজ, ভালো কাজের ক্ষেত্রে ডানটাকে ব্যবহার করবেন, ঠিক আছে? আর যে কোনো নোংরা কাজ, নোংরা বস্তু দূর করা, নাকের পোটাই হোক আর পেশাব পায়খানা সাফ করাই হোক, এই ধরনের যা কিছু খারাপ কাজ যেগুলি, সেগুলির জন্য কোনটা ব্যবহার করবেন? বামটা ব্যবহার করবেন। যখন এটাই হচ্ছে শরীয়তের সাধারণ নীতিমালা, তাহলে মুসাফা করা, সালামের সাথে মুসাফা করা ভালো কাজ না নোংরা কাজ? বলেন, আপনারা বলেন, ভালো কাজ না নোংরা কাজ? তো ভালো কাজ যদি হয়, এক বাক্যে ভালো কাজ, সালাম মুসাফা মানে গুনাহ খাতা দূর হবে, আর আমার মুসলিম ভাইয়ের সাথে আমার মহব্বত পয়দা হবে, তাহলে কাজটা ভালো, তাই না? যখন ভালো কাজ, সম্মানজনক কাজ, তো কাজটা ডান হাতে হওয়া উচিত না বাম হাতে? ডান হাতে হওয়া উচিত, সুতরাং মুসাফা হবে ডান হাতে। এই দুই হাত, ডান আর বাম মিলিয়ে একাকার করে দিলে হবে না। হাদিসেরও খেলাফ, আর আকলেরও খেলাফ, যুক্তিরও খেলাফ, লজিকেরও খেলাফ, বুঝতে পারছেন না? এরকম খেলাফ কাজ করবেন না, যে শরীয়তের খেলাফ। চার হাতে মুসাফা কোন হাদিসে নেই। দুই হাত আপনার, দুই হাত আমার, এইরকম মুসাফা নেই। ডান হাত আপনার, ডান হাত আমার, এই দিয়ে মুসাফা আছে। আর সাফাতুন, আচ্ছা শাব্দিক আরবি ভাষাও এর দলিল। আরবি ভাষা সাফাতুন হাতের তলাকে বলা হয়। সাফাতুন মানে হচ্ছে হাতের তলা। তো মুসাফা মানে হাতের তলার সাথে, হাতের ভিতর ভাগের সাথে ভিতর ভাগ মেলানো। যখন আপনি ডানের সাথে ডান মেলাবেন তো হাতের তলার সাথে তলা মিলবে, কিন্তু যখন দুই দুই চার মেলাবেন তখন কি হবে? মিলান, তাহলে বুঝতে পারবেন। মিলান, এই যে এইদিকে মিললো, দেখলো ওপরে মিললো না, মিললো না, তাহলে তলার সাথে মিললো না, কিসের সাথে মিললো? ওপরের সাথে মিললো, তলার সাথে মিললো, মুসাফা থাকলো না। আপনার আরবি ভাষাতে এটাকে মুসাফা বলার অধিকার নেই ভাষাগত দিক থেকেও। তাহলে দলিল বললাম যে হাদিস বলে যে মুসাফা এক হাত, এক দুই হাতে। তারপরে যুক্তি বলে যে মুসাফা ভালো কাজ, সুতরাং ডান হাতে। আর আরবি ভাষাও বলে যে মুসাফা মানে হাতের তলার সাথে তলা মেলা, সুতরাং এক এক দুই লাগালে তলার সাথে তলা মেলে, দুই দুই চার লাগালে তলার সাথেও মিলে আর ওপরের সাথে মিলে যায়। বুঝা গেছে? সুতরাং এই বিদাতি মোল্লাদের কথা শুনে কখনো দুই হাত, দুই দুই চার হাতে মুসাফা করবেন না, এক হাতে মুসাফা করে, এক এক দুই হাতে মুসাফা করবেন। অনেকে এখানে শিখার পরেও চলন ঠিক করতে চান না। আর যদি ঠিক করেন তো সৌদি আরব পর্যন্ত ঠিক করলেন, দেশে গিয়ে আবার হুজুর দেখছেন দুই বাড়িয়েছে, আমি ওই দুইওয়ালা হুজুর গেছে তো দিলেন দুটো বাড়ি। আপনি এইরকম কাজ করবেন না, সবকিছু নবীর তরিকায় করতে হবে। ডান হাতকে ব্যবহার করতে হবে এমন কাজগুলিতে যেগুলি হচ্ছে সম্মানজনক কাজ, আর বাম হাত বা বাম পা ইত্যাদি এসব ব্যবহার করতে হবে তুস্তামাল ফিমা মিন শানি ইজালাতুল আযা ওয়া নাহওয়িহি, কষ্টদায়ক বস্তু, নাপাক বস্তু, নোংরা বস্তু দূর করার ক্ষেত্রে। ময়লা আবর্জনা সাফ করেছেন, তখন বাম হাতে করবে। কোন জায়গা থেকে ময়লা আবর্জনা ধরছেন, ডান হাতে না বাম হাতে ধরবেন, কারণ ডান হাতে খেতে হবে আপনাকে, সেটা বাম হাতে কেন ধরবেন? আপনি ডান হাতে ধরবেন না বাম হাতে ধরবেন সেগুলি। 4 নম্বর আদব হচ্ছে ওয়াইজা আরাদা ইয়াকযি হাজাত ফি ফিজাইন, খোলা জায়গায় যদি আপনাকে পেশাব পায়খানা করতে হয়, ফি গায়রি মাহাল্লিন মুআদ্দিন লিকাযাইল হাজা, এমন কোন আপনার বাথরুম তৈরি করা নেই, টয়লেট তৈরি করা নেই, তাহলে কি করতে হয়? ফাইন্নাহু ইস্তাহিব্বুল ইয়াবউদা আনিন নাস, মানুষের দৃষ্টি থেকে দূরে চলে যেতে হবে। লেখক ইস্তাহিব বলছে, মুস্তাহাব নয়, মানুষ থেকে দূরে, এত দূরে চলে যাওয়া যে কোনো কিছুই দেখতে পাচ্ছেন, একবারে পুরোপুরি আর হয়ে যাচ্ছেন, এইটাকে মুস্তাহাব বলা যেতে পারে।
কিন্তু আপনি পেশাব বসছেন, পেশাবের ব্যাপারটা তো হালকা না হয়, ওর দিকে সামনে করে বসলেন না, কাছে একটু কাছে বসলেন, দেখতে পাচ্ছে, জায়েজ। কিন্তু পায়খানার বিষয়টি, পায়খানা বসার সময় এত দূর চলে যেতে হবে যে যাতে করে শুধু এতটুকু বোঝা যায় কোন একটা মানুষ যেন ওখানে আছে, কিন্তু সেই মানুষটির, সেই লোকটির সামনের দিক চেনা যাচ্ছে, পেছন দিক চেনা যাচ্ছে, এত কাছাকাছি জায়গায় দূর হইলেও চলবে না। দূর ধরেন আধা কিলোমিটার দূর, কিন্তু তার সামনে পেছনে বোঝা যাচ্ছে আমার দিকে পেছন করে পায়খানা করছে না সামনের দিক করে পায়খানা করছে, সব বোঝা যাচ্ছে, তাহলে এইরকম ভাবে জায়েজ নয়। হয় নিচু জায়গায় আড় হইতে হবে, না হলে উঁচু জায়গার আড়ালে যেতে হবে, গাছপালার আড় হন অথবা পাহাড় পর্বতের আড় হন, হ্যাঁ, যেইভাবে হোক না কেন আপনাকে চোখের আড়ে যেতে হবে। অথবা এত দূরে চলে যান যে একটা ছায়া মনে হচ্ছে একটা মানুষ আছে, কিন্তু আমার দিকে মুখ করে বসে আছে, না এই দিকে না ওই দিকে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, এত দূরে যেতে হবে। আবু দাউদে এই মর্মে হাদিস রয়েছে, আর অন্যান্য কিতাবে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহাবাল মাযহাবা, যখন কাজা হাজাতের জন্য পেশাব বিশেষ করে আপনার পায়খানা পুরা করার জন্য যেতেন, এই কাজা হাজাতের জন্য আবআদা, অনেক দূরে চলে যেতেন, হাত্তা লা ইয়ারাউ আহাদ, কেউ দেখতে পেত না, কেউ দেখতে পেত না, এইরকম দূরে। আর কাছে হলে আড়াল হইতে হবে, কাছে বসা যায়, এখানে কাছে, এখানে একটা বাথরুম আছে, ভিতরে ঢুকে গেল, অসুবিধা আছে কি? আর হলে অসুবিধা, দেয়ালের আড়ে ও পাশে কোনো লোকজন নেই, অসুবিধা না, আপনি এখানে বসে আছেন পাশে দেয়ালের, তাহলে অসুবিধা নেই। কিন্তু যখন খোলা জায়গা হবে তখন অনেক দূর চলে যেতে হবে। তাই মুস্তাহাব কথাটি অত সূক্ষ্ম নয়, এখানে লেখকের মুস্তাহাব পেশাবের ক্ষেত্রে বলা যেতে পারে, কিন্তু পায়খানার ক্ষেত্রে অনেক দূর চলে যেতে হবে। বেহাইসু ইয়াকুনু ফি মাকানি খালিস, শূন্য জায়গায় চলে যেতে হবে। ওয়াস্তাতিরু আনিল আনজারি, নজর থেকে আড়ে হয়ে যেতে হবে, বেহায়াতিন, দেয়ালের দ্বারা, আও শাজারাতিন, অথবা গাছের দ্বারা, আও গায়রাতিন, অথবা অন্য কিছু দ্বারা, এক কথায় চোখের আড়ে যেতে হবে। আর চোখের আড়ে না, সমতল ভূমি, মরুভূমি, উঁচা নিচে কিছুই নেই, গাছপালা নেই আরব দেশে, মক্কা মদিনার এলাকাতে নয়, পাহাড় আছে, একটু উঁচা নিচে আছে, কিন্তু এইসব এলাকা আমাদের পূর্ব দিকে যে দামাম থেকে রিয়াজ, কাসিম, এইসব এরিয়াতে একেবারে সমতল ধরেন, তাহলে কমপক্ষে 1 কিলোমিটার না গেলে তো নজরে আসবে। রাতের অন্ধকারে আলাদা কথা, রাতের অন্ধকারে বাস থেমেছে, আপনি রোডে কেনারে একটু দূরে গেলে আর দেখা যাচ্ছে না, সমস্যা নেই, একটু দূরে যান। কিন্তু দিনে হইলে যাতে করে দেখা না যায় আপনার লজ্জা স্থান, এত দূরে যেতে হবে, সেটা যতটা হোক, আধা কিলোমিটার হোক আর 1 কিলোমিটার হোক। সাধারণত মানুষের নজরে চেনা যাচ্ছে না, দেখা যাচ্ছে না আপনার লজ্জা স্থান, এইরকম ভাবে স্থিতার, এক কথায় আড়াল হইতে হবে, যেভাবে হোক না কেন। 5 নম্বর আদব হচ্ছে যে পেশাব পায়খানার অবস্থায় কিবলার সামনে করাও জায়েজ নয়, পেছনে করাও জায়েজ নাই। কিবলা সামনে করা, ও আইয়াস্তাদবিরাহা, এবং কিবলাকে পেছনে করা হারাম, হ্যাঁ মাকরুহ নয়, কি হারাম। হালা কাদাইল হাজা, পেশাব পায়খানা করার সময়, ফিল ফিজাই, খোলা জায়গাতে হোক, অফিল বুনিয়ানে, এটি একটি মত যেটিকে লেখক প্রাধান্য দিয়েছেন। এই ক্ষেত্রে 3টি মত রয়েছে। একটি মত হচ্ছে যে আগে এইরকম বিধান ছিল যে কিবলাকে সামনে পেছনে করে পেশাব পায়খানা করিও না, পরে এটা জায়েজ হয়ে গেছে, মানে আগের হুকুমটা মনসুখ হয়ে গেছে, কিন্তু এই মতটি হচ্ছে দুর্বল, এটা মত জাহিরিদের মত দুর্বল। আর একটি মত এর বিপরীত, সেটা হচ্ছে যে খোলা জায়গায় হোক, খোলা মাঠে অথবা বাথরুম তৈরি করা টয়লেটের ভিতরে হোক, কিবলা সামনে পেছনে করা সব জায়গায় নাজায়েজ, খোলা মাঠেও নাজায়েজ হারাম, আর ঘরের ভিতরেও নাজায়েজ। এই মতটিকে লেখক প্রাধান্য দিয়েছে, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত, আবু আইয়ুব আনসারী সাহাবীর মত। সতর্কতামূলক এইটাই অনেকেই প্রাধান্য দিয়েছেন। আর একটি মত মাঝামাঝি, সেটা হচ্ছে যে খোলা মাঠে কিবলাকে, কাবাকে সামনে পেছনে করে পেশাব পায়খানা করা জায়েজ নয়, কিন্তু ঘরের ভিতরে হইলে, টয়লেটের ভিতরে হইলে কিবলা সামনে বা পেছনে করা জায়েজ। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমল, আব্দুল্লাহ বিন ওমর সাহাবী তার বোনের ছাদের উপর উঠে দেখেছিলেন, যে হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ হাদিস, সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটাকে দলিল বানিয়ে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আর অনেকেই বলেছেন যে ঘরে এইরকম হলে জায়েজ রয়েছে। আপনি অনেক জায়গায় ভাড়া ঘরে থাকছেন, ওইখানে বিদেশে
নিজের ঘর তৈরি করলেন না, সতর্ক হয়ে তৈরি করলেন যে কিবলা সামনে পিছনে করে আমি বাথরুম তৈরি করলেন না, কিন্তু আপনি ভাড়া বাসাতে ঢুকেছেন, যেখানে বাথরুম তৈরি আছে কিবলা সামনে পিছনে করে, করবেন কি? এখন বাসাতে বাস করবেন আর বাথরুম করে আসবেন অন্য জায়গায় গিয়ে নাকি? এটাও সম্ভব না, মুশকিল। আর যদি বললেন যে এই বাথরুমের কারণে ভাড়া নেবো না, তো অনেক সময় আরেক জটিলতা, বাসার সবকিছু ভালো, শুধু কিবলা সামনে পিছনে করা আছে, তাই না? তো এই ক্ষেত্রে জায়েজ রয়েছে, এই ক্ষেত্রে জায়েজ রয়েছে, এটা অনেকের মত এবং তার দলিলও মোটামুটি শক্তিশালী। তবে আমি শেখের মতো, লেখকের মতোই বলছি যে অধিক সতর্কতা হচ্ছে যে ঘরে টয়লেটে হইলেও যথাসাধ্য কিবলা সামনে পেছনে করা থেকে বেঁচে থাকবেন। কিন্তু কেউ যদি করে, আপনি সতর্কতামূলক বেঁচে থাকছেন, কিন্তু কেউ যদি করে টয়লেট কিবলা সামনে পেছনে হয়ে যাচ্ছে করে, তা আপনি সেটাকে তার জন্য হারাম মনে করবেন না। আপনি নিজে যদি হারাম মনে করেন ঠিক আছে, কিন্তু তার কাছে যেহেতু দলিল আছে সেটাকে হারাম মনে করবেন না, কারণ তারাও দলিলের ভিত্তিতে বলেছে। পার্থক্য কেন? যে খোলা মাঠে হইলে হারাম এদের কাছে, কিন্তু ঘরের ভিতরে হলে জায়েজ। কেন পার্থক্য? খোলা মাঠে বেয়াদবিটা বেশি স্পষ্ট, পক্ষান্তরে টয়লেটের ভিতরে হলে কাবা কিবলা সামনে পিছনে করার বেয়াদবিটা অত স্পষ্ট নয়। জি হ্যাঁ, দুটো পার্থক্য আছে। একটি কাজ খোলা মাঠে হইলে খুবই খারাপ লাগছে, কিন্তু যদি আপনার নির্জন একটা ঘরে কক্ষে হয় তাহলে অনেকটা হালকা বিষয়। তো এই যে শরীয়তের বিধান পেশাব পায়খানার অবস্থায় কিবলা সামনে পিছনে করা যাবে না, এর হিকমত কি? কারণটা কি? কারণ হচ্ছে ইহতিরামুল কিবলা, কি কিবলার শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা। কিবলার শ্রদ্ধা সম্মানটা বেশি নষ্ট হচ্ছে খোলা জায়গায়। খোলা জায়গাতে পেশাব পায়খানা পুরা করছেন, মনে হচ্ছে যে কিবলা আপনার সামনে, খোলা মাঠ, হ্যাঁ, বেয়াদবিটা স্পষ্ট। কিন্তু ঘরের মধ্যে যখন সীমিত একটা জায়গায় করছেন তো সেটা অত স্পষ্ট নয়। আর তারপরে এটা তো না যুক্তি হলো, কিন্তু তার উপরে দলিল রয়েছে। যেমন বললাম যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাজা হাজাত করেছে। যদিও যারা বলছেন না কোথাও চলবে না, ঘরেও চলবে না, বাইরেও চলবে না কিবলা সামনে পেছনে, তারা বলছে এটা নবীর খাস আমল হইতে পারে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেশ কিছু জিনিস জায়েজ, যেগুলো আমাদের জন্য জায়েজ নয়, সম্ভাবনা আছে। তো উত্তর প্রত্যেকে একে অপরের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। কথা লম্বা না করে ফাত্তাকুল্লাহ মাস্তাতু, যথাসাধ্য বেঁচে থাকবেন, যথাসাধ্য বেঁচে থাকবেন কিবলার সামনে পিছনে করা থেকে। বল ইয়ানহারিফ আনহা, বরং যদি এরকম দেখেন যে এরকম তৈরি করা আছে, একটু কাতকুত হয়ে বসার চেষ্টা করবেন। নাহান ইস্তিকবাল কিবলা তাসদিদবারি হালা কাযাইল হাজা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা মুখী হতে এবং কিবলা পেছনে করতে নিষেধ করেছেন কাযায়ে হাজাতের সময়, শৌচকার্য সম্পাদন করার সময়। 6 নম্বর আদব হচ্ছে যে যখন আপনি পেশাব পায়খানা করবেন তখন পেশাবের ছিটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। পেশাবের ছিটা থেকে বেঁচে থাকা ফরজ, যাতে করে আপনার শরীরে না লেগে যায়, কাপড়ে না লেগে যায়, এটা খেয়াল রাখবেন। কেমন করে খেয়াল রাখবেন? পেশাব করতে বসে যাওয়ার পর খেয়াল করলে হবে? পেশাব করতে বসার আগেই সতর্ক হইতে হবে। শক্ত মাটিতে আপনি পেশাব শুরু করবেন না। সামনে দেখছেন শক্ত এঁটেল মাটি বা শক্ত শক্ত একটা ঢিলা আছে, আর ওখানে আপনার পেশাব শুরু করলেন, তাহলে যেমন ঢেলাতে পেশাব গিয়ে পড়বে তখন ছিটে নাকে মুখে বা কাপড়ে আসবে না, আসবে না? তাহলে এর জন্য আগে অগ্রিম সতর্কতা হচ্ছে যে নরম জায়গাতে পেশাব করার চেষ্টা করবেন। এই জন্য আরব দেশে শক্ত মাটি, মদিনায় বিশেষ করে শক্ত মাটি, পাথর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গায় পেশাব বের জন্য বসতেন বা শৌচকার্যের জন্য খোলা জায়গায়, তো কি করতেন? সে জায়গাটিকে নরম করে নিতেন, সে জায়গাটিকে নরম করে নিতেন। ঢিলা হয়েছে শক্ত, সেটাকে ভেঙে আপনি ধুলা করে দেন, তাহলে সেখানে আর পেশাব অত ছিটে আসবে না। এইভাবে বুঝতে হবে। এই জন্য পেশাব করার জন্য নরম মাটি খুঁজবেন আপনি, যে নরম জায়গায় পেশাব করি, কোনো কিছু ছিটে না আসে। ছিটে আসবে, যত শক্ত কিছুতে লাগবে তত বেশি ছিটে আসবে। জি। এক তো যদি কাপড় বা শরীর নাপাকতে পেশাব ছিটে পড়ে, তাহলে আপনি নাপাক থেকে গেলেন, আর এই নাপাক অবস্থায় নামাজ পড়লে নামাজ কবুল হইল না, ঠিক না? আর এত বড় কাবিরা গুনাহ যে আপনার নামাজটাই হলো না, উজু হইল না, বা তো শরীরের তাহারাত হইল না, নামাজও হইল না। যখন নামাজ হইল না তাহলে বেনামাজি হয়ে আপনি মারা গেলেন।
যার ফলে কবর আযাব হবে। সহিহ বুখারী মুসলিম যে হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস, যে দুইজন লোকে কবর আযাব হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীতে জানতে পারলেন। তার একজন ছিল কি, পেশাবের সময় পেশাবের ছিটা থেকে বাঁচত না, বা পেশাব করার সময় পর্দা করতো না, যেখানে সেখানে পেশাব করতে বসে যেত। তো এই দুটোই অন্যায় কাজ, যেখানে সেখানে পেশাব করতে বসে যাওয়া, লোক দেখুক আর যাই হোক তাই হোক, অথবা পেশাবের ছিটা থেকে সতর্ক না থাকা। 7 নম্বর আদব হচ্ছে যে পেশাব পায়খানার সময় লজ্জা স্থানে ডান হাত লাগাবেন, ওয়ালা ইয়ামাসসু ফারজাহু বিয়ামিনিহি, ডান হাতে স্পর্শ করবেন না। ডান হাত যদি লজ্জা স্থানে লাগানো নিষেধ হয়, ঠিক না, তো ডান হাতটাকে বেশি পবিত্র রাখতে হবে না মুখটাকে বেশি পবিত্র রাখতে হবে? বলেন। হ্যাঁ, আরে হাতে মেলা ময়লা ধুলোবালি লাগছে, মুখ দিয়ে ধরতে পারবেন? হাতে মেলা ধুলোবালির কাজ করছেন না করছেন না, তারপর ধুয়ে নিচ্ছেন, কিন্তু মুখ দিয়ে করতে পারবেন? ওই ময়লা জিনিসগুলোতে মুখ দিতে পারবেন? ধুলোতে পারবেন না। তাহলে এই বিষয়টা একটু চিন্তা করুন যে দিন ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্নতার দিন, আর সারাফাতের দিন, ভদ্রতার দিন। আর ইহুদি নাসারাদের বুলু ফিল্ম আজকাল ফাসিক বেদিন মুসলিমরা দেখে দিনের কিছুই জানে না, ইসলামের রুকুন বলতে পারবে না, ইমানের পিলার বলতে পারবে না, নামাজের তরিকা জানে না, বেনামাজি, ওর কিচ্ছু মাসলা জানা যায় না, শুধু জানবে যে স্ত্রীর লজ্জা স্থান মুখ দিতে পারবে কিনা, ওর স্ত্রী তার লজ্জা স্থান মুখ দিতে পারবে কিনা। নোংরা মুসলিম এসব। জি হ্যাঁ, এরা ইহুদি নাসারাদের গর্তে ঢুকে গেছে, এরা আল্লাহর দুশমনদের গর্তে ঢুকে গেছে। কমন সেন্সে চিন্তা করুন যে যদি বাম হাত মুখে না দেওয়া যায়, এই জন্য তো বাম হাতে ভাত খাওয়া যাবে না, ঠিক কিনা? আর ডান হাত যদি লজ্জাস্থানে না লাগানো যায়, তো মুখ কি করে লজ্জাস্থানে লাগানো যেতে পারে? এবার বোঝা গেছে দলিল না বোঝা যায়নি? তারপরে এক শ্রেণীর মৌলবী আছে জাহিল মুফতি, মৌলবীদেরকে নিয়ে মাতম করা উচিত এক শ্রেণীর। আজকাল কিছু মুফতি হয়েছে, বলছে যে কোথাও নিষেধ তো নাই, আউযুবিল্লাহ, আরে এত জাল, তখন ফতোয়া কেন দাও? যদি কোরআন এবং হাদিস সম্পর্কে গভীর জ্ঞান না থাকে তো ফতোয়া দেওয়ার তোমার অধিকার নেই। কেন ফতোয়া দিবে? তুমি জাহান্নামে যাবে এরকম ফতোয়া দিয়ে। 8 নম্বর আদব, 7 নম্বর আদব সম্পর্কে বলছে যে লজ্জা স্থানে ডান হাত লাগানো যাবে না। কেন? লিনাহি সাল্লাল্লাহু আন যালিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। নিষেধ সহিহ মুসলিম হাদিস, ওয়ান লা ইয়ামাসসা যাকারাহু বিয়ামিনিহি, লজ্জা স্থানে যেন ডান হাত না লাগায়। 8 নম্বর আদব বলছে এইরকমই পেশাব পায়খানা করবে না ফি তারিকিন নাস, মানুষের রাস্তাঘাটে, যেখান দিয়ে মানুষ চলাফেরা করে। জি হ্যাঁ, রাস্তার পাশে, রাস্তায় নয় হয়তো, কিন্তু রাস্তার পাশে। আমাদের যে লোকের রাস্তার পাশে পায়খানা করে রাখে, হারাম এবং লানতের কাজ। হাদিস আছে যে ইত্তাকুল মালাইনাস সালাস, 3টি লানত, অভিশাপ আর বদদোয়া নেওয়ার কাজ থেকে বেঁচে থাকে। মানুষ বদদোয়া দিবে কি দিবে না? কত নোংরা নিকৃষ্ট। হ্যাঁ, গালও খেতে হবে, লানত মানে গালও খেতে হবে। যারা এই সব পেশাব পায়খানা করে তা গালও খায় মানুষের কাছে, যারা যাতায়াত করছে রাস্তা দিয়ে, আর তার সাথে বদদোয়া পায়। আল্লাহ এদের সর্বনাশ করুক। কত কষ্ট দেয় মানুষকে, পেশাব পায়খানা করে রাখে রাস্তার উপর, বদদোয়া দেয় না, গালমন্দ করে, বদদোয়া দেয়। তো লানত গালমন্দের অর্থে ব্যবহৃত হয় আর বদদোয়ার অর্থে ব্যবহৃত হয়। এইরকম লানত গালমন্দর কাজ থেকে আর বদদোয়ার কাজ থেকে বেঁচে থাকি। মানুষের রাস্তায় পেশাব পায়খানা করা। আফিজুল্লাহিম, ছায়াতে, একটা গাছ আছে, গাছের নিচে কোনো মানুষ বসতে পারে, গাছের নিচে পেশাব পায়খানা করে অনেক জাহেল মূর্খ, এগুলো লানতের কাজ। আও মাওয়ারিদে মিয়াহ, এরকম পানির ঘাটে, নদীর ঘাটে, পুকুর ঘাটে, হ্যাঁ, যে কোনো জায়গায় মানুষ নামছে অথবা গবাদি পশু সেখানে পানি পান করার জন্য নামছে, এইরকম জায়গায় পেশাব পায়খানা করা জায়েজ নেই। ওয়া নাহবে যালিকা, এইরকমই যে কোনো জায়গায়, মিম্মা ইয়াহতাজুন নাস লিল মুরুর, যেই জায়গা দিয়ে মানুষরা অতিক্রম করার প্রয়োজন বোধ করে। আপনার বাস স্ট্যান্ড, হ্যাঁ, অথবা রিক্সা স্ট্যান্ড, যে কোনো, যেখানে 2-4টা মানুষ থামে এসে, এরকম যে কোনো জায়গায় হইতে পারে। জি হ্যাঁ, সিঁড়িতে নোংরা বস্তু ফেলে রাখা মানুষের, আবিল বাকায়ে ফিহা, অথবা মানুষকে ওখানে বসবাস করতে হয়। আও বাইনা কবরুল মুসলিম, এইরকমই কবরস্থানে পেশাব পায়খানা করা জায়েজ নয়, লানতের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব কাজ হতে বারণ করেছেন, কারণ এতে মানুষকে কষ্ট দেওয়া রয়েছে এবং মানুষের ক্ষতি সাধন রয়েছে। 9 নম্বর আদব হচ্ছে যে
বাথরুমে অর্থাৎ পেশাব পায়খানার অবস্থায় যাবে না এমন কিছু শরীরে নিয়ে যাতে কোরআন রয়েছে। আংটিতে যদি আল্লাহর নাম লেখা থাকে সে আংটি নেওয়া জায়েজ নয় পেশাব পায়খানায়। জি, এইরকমই যদি আপনার কাছে কোরআন অথবা কোরআনের কিছু অংশ থাকে, আল্লাহর নাম রয়েছে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রয়েছে, এগুলো ইহতিরাম করা ফরজ, ইহতিরাম করা ফরজ এবং অবমাননা তাওহীন করা হারাম। সুতরাং যাতে জিকরুল্লাহ রয়েছে, আল্লাহর নাম, গুণাবলী, দিনের কথা, কোরআনী আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এসব নিয়ে পেশাব পায়খানায় যাওয়া জায়েজ নয়। ওয়াকাদাল আহসানু আল্লা ইয়াদখুলা বাইতাল খালা বিশাইইন ফিহি যিকরুল্লাহ, যেমন কোরআন নিয়ে যাওয়া জায়েজ নাই, এইরকমই উত্তম হচ্ছে যে এমন কিছু নিয়ে বাইতুল খালা পেশাব পায়খানায় যাবেন না যাতে আল্লাহর স্মরণ রয়েছে, আল্লাহর জিকির আজকার, মানে আল্লাহর কথা রয়েছে, আল্লাহর কথা হাদিসও থাকতে পারে, তাহলে হাদিসের কোনো কিছু নিয়েও যাওয়া জায়েজ নাই। তবে নিরুপায় হইলে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, কালিমা তাইয়্যিবা লেখা আছে, সৌদি আরবে 1 টাকায় লেখা আছে, দেখবেন, অথবা কারেন্সি গুলো তো মনে হয় লেখা আছে, আছে না নাই? তো কি করবেন এখন? টাকা পকেটে আছে, পকেটে অথবা মানি ব্যাগে আছে, যদি মানি ব্যাগ বাইরে নিয়ে রেখে যান যে বাথরুমে যা হয়তো জিকির, তাহলে আর এসে ফিরে পাওয়া যাবে না, হ্যাঁ, ঠিক না? মোবাইলে আপনার কোরআন ডাউনলোড করা আছে, যদি বাইরে রেখে কোরআন ডাউনলোড করা আছে তো মোবাইলটা নিজের বাইরে রেখে যায়, এসে আর পাওয়া যাচ্ছে না। এগুলো হচ্ছে নিরুপায় অবস্থায়, তো এইরকম নিরুপায় অবস্থায় জায়েজ তখন। জি, তাবিজ জায়েজ। প্রথম কথা শিরক, যারা তাবিজ করে তারা আল্লাহর চাইতে বেশি তাবিজের ভরসা থাকে। তাবিজ টেনে নেন, দেখেন যে কি হাহাকার অবস্থা শুরু হয়। এই জন্য তাবিজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন, এই জন্য তাবিজ হারাম। কোরআনের আয়াত দিয়ে তাবিজ করাও জায়েজ নয়, রসুলের হাদিস দিয়ে, দোয়া দিয়েও তাবিজ করা জায়েজ নয়, কারণ ওটা নিয়ে বাথরুমে যাবে, পেশাব পায়খানায় যাবে, নাপাক হয়ে স্বপ্নদোষ হবে, স্বামী স্ত্রী সহবাস হবে ইত্যাদি। মহিলা যদি তাবিজ নিয়ে থাকে, মহিলার মাসিক হয়ে থাকে, মহিলার নেফাস হয়, 40 দিন নাপাক হয়ে থাকে, সমস্ত নাপাক অবস্থায় তাবিজ বলছে এতে কোরআনের তাবিজ আমাকে দিয়েছে হুজুর, এটা হচ্ছে হাদিসের দোয়া দিয়ে তাবিজ করে দিয়েছে, জায়েজ নয়, হারাম। কয়েকটি কারণে জায়েজ নয় তাবিজ করা, তার একটি কারণ হচ্ছে তাবিজ হচ্ছে শিরক, আর দ্বিতীয় কারণ হচ্ছে এটা হচ্ছে কোরআন এবং হাদিসের আল্লাহর নামের জিকির আজকারের দোয়ার অবমাননা, তাওহীন করা, আর তাওহীন করা, অবমাননা করা হারাম। আর তৃতীয় কারণ হচ্ছে যে এটা হচ্ছে চোরা রাস্তা, যদিও কোরআন হাদিসের দোয়া দিয়ে করা হোক, এটা হচ্ছে চোরা রাস্তা শিরকের, চোরা রাস্তা শিরকের। এতে আল্লাহ ছাড়া অন্যের উপর মানুষের ভরসা বেশি হয়ে যায় এবং তাবিজে কিছুই করতে পারে না, তাবিজে কিছুই করতে পারে না। আরে সাধারণ জ্ঞান মানুষের বলে যে মানুষ যদি কোনো কিছু, হ্যাঁ, এটা শরীরে ঢুকাই, হ্যাঁ, যেখান দিয়ে ঢুকাক না কেন, ওষুধটা হয় ঢুকাবে আর না হলে সেবন করবে, লাগাবে, তাহলে উপকার হইতে পারে, ঠিক কিনা? একটা ট্যাবলেট খাচ্ছেন, তাতে কি হবে? রোগের উপকার হইতে পারে, তা ডাক্তার কাছে ট্যাবলেট নিচ্ছেন, ক্যাপসুল খাচ্ছেন, অথবা আপনি, হ্যাঁ, কি করছেন, কোথাও লাগাচ্ছেন, আপনি লোশন অথবা ক্রিম বা অয়েন্টমেন্ট কিছু লাগাচ্ছেন, তো তাতে কাজ হইতে পারে, তাই না? কিন্তু এই তাবিজটা শুধু বেঁধে নিলেন, ওতেই কাজ হয়ে যাবে, এটা কেমন কথা হইল? তা আপনি ডাক্তারের প্রেসক্রিপশনটাকে ভালো করে বেঁধে, এখানে বেঁধে রাখেন তো দেখি, যে আমাদের জ্বর হয়েছে, সেজন্য ডাক্তার যে ওষুধটা লিখে দিচ্ছে সেখানে বাঁধা আছে আমাদের, হ্যাঁ, ভালো হবেন, কিয়ামত পর্যন্ত ভালো হইতে পারবেন আপনি। আল্লাহ ভালো করবেন তো সেটা আল্লাহ পাক ভালো করবেন, কিন্তু এর মাধ্যমে ভালো হইতে পারবেন না। কিন্তু ওই ওষুধটা কিনে যদি খান, হ্যাঁ, অথবা লাগান, তাহলে আপনার রোগ ভালো হইতে পারে। তো এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেসক্রিপশন, এলাজ, চিকিৎসা, অনুনাজ্জিল মিনাল কোরআন মা হুয়া শিফা, আল্লাহ বলেন কোরআন নাযিল করেছে, তাতে কি রয়েছে? প্রেসক্রিপশন রয়েছে, হ্যাঁ, তাতে আল্লাহ পাক রব্বুল আসমানি, হ্যাঁ, চিকিৎসা লেখা আছে যে তোমার রোগের চিকিৎসা। তাহলে চিকিৎসাটাকে কি করতে হবে? হ্যাঁ, সেবনে নিয়ে আসতে হবে, ব্যবহার করতে হবে, তার প্রয়োগের যে বিভিন্ন প্রণালী রয়েছে সেই প্রণালীগুলি অবলম্বন করতে হবে, যে কোন তরিকাতে ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা আকীদার বিষয়, হ্যাঁ, অথবা এটা ইবাদতের বিষয়, এটা আমার আখলাকের বিষয়, এটা বেঁচে থাকার বিষয়, কোন কাজটা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা শেফা, চিকিৎসা নাযিল করেছেন, আরো কোরআন আয়াতে বেঁধে রেখে দিবেন। আরো মজার কথা, বিদাতিরা আরেক কদম এগিয়ে বলছে কোরআন আর বাঁধার দরকার নেই, কোরআন বাঁধলে একটু অবমান হয়ে যাচ্ছে, তো প্রত্যেক সূরা আমরা নকশা করে দিচ্ছি তোমাদের জন্য, সূরা বাকারা নকশা, ফাতিহার নকশা, ইখলাসের নকশা, আর সূরা কাহফের নকশা, মারিয়ামের নকশা, ছোটকালে
পড়তে পড়তে দেখি আমাদের তরজমা কোরআন বলে সূরা মরিয়মের নকশা, আর সূরা মরিয়ম নকশার ফজিলত। নকশা তৈরি করলো মানুষ, তাহলে ফজিলত কি করে জানলো আল্লাহর কাছ থেকে? হ্যাঁ, নবী দুনিয়া থেকে চলে যাওয়ার 800 বছর 1000 বছর পরে তো 200-400 বছর থেকে এই নকশার তাবিজ শুরু হয়েছে। তো কি করে জানলো এই বিদাতিরা যে এই নকশাতে এই ফায়দা আছে? বলেন দেখি। সূরা মরিয়ম নকশার ফজিলত পড়লাম যে সূরা মরিয়ম এই নকশাকে যদি গাছে বেঁধে রাখা হয় তাহলে কি হবে? ফলন হবে। তো ছিল আমাদের লিচুর গাছ আর আম গাছ ছিল, হ্যাঁ, বাড়ির পিছনে। তো ছোট ছেলে তখন 13 বছর 12 বছর বয়স, এইসব মাসলাও বুঝি না। হ্যাঁ, তো করলাম কি, নিজে নিজে লিখে দিলাম ঝুলিয়ে, সুতা দিয়ে দিলাম লিচুর গাছে ঝুলিয়ে, আম গাছে ঝুলিয়ে। তাহলে যারা গোমরা করেছে, এইরকম হাজার হাজার লাখ লাখ মানুষকে গোমরা করেছে এই বিদাতি মোল্লা, যারা কোরআনে কারীমের ডানে বামে তরজমার এই সূরাগুলি নকশা তৈরি করে শিরিক করাচ্ছে, কিয়ামতে ওগুলো আসামি হবে। সবকে ধরে ধরে আল্লাহর সামনে হাজির করবেন এই বিদাতিদেরকে। কিন্তু আপনাদের চোখ খুলে গেছে, এখন নিজেরা সংশোধন করে। হ্যাঁ, আবার ওদেরকে ধরবো বলে সারা জীবন আবার এই শিরকি কাজ করতে থাকেন না। এতদিন ধোকা খেয়েছিলেন, এখন বুঝে গেছেন যেগুলো শিরক, এখন ছেড়ে দেন। আর ওদেরকে ধরবো, কিয়ামতে হাজির করবো, প্রস্তুত থাকেন। জি, যে এতদিন ধরে আমাদের গোমরা করে রেখেছে, শিরিক করিয়েছে আমাদেরকে। 10 নম্বর আদব হচ্ছে যে পেশাব পায়খানা করার সময় কথা বলবেন না কারো সাথে। এই নোংরামিটা ছোটকালে দেখতাম মহিলারা, আবার গ্রাম অঞ্চলে, হ্যাঁ, এমনকি পুরুষরাও, কিন্তু মহিলাদের শহরে বেশি খারাপ, পুরুষের চাইতে মহিলাদের শহরে বেশি খারাপ। এখন তো আলহামদুলিল্লাহ অনেকের বাড়িতে বাথরুম হয়েছে, প্রায় হয়ে গেছে, ইল্লা মাশাআল্লাহ। থাকতে পারে কিছু গ্রাম অঞ্চল সম্পর্কে এত আর খবরও রাখে না দীর্ঘদিন বাইরে থাকায়। কিন্তু এককালে দেখতাম মাগরিব পরে দলে দলে 2-4-10 জন করে মহিলা যাচ্ছে, আর খোলা মাঠে কোন জায়গাতে বসে গেছে, বসার পরে গল্প চলছে, আর রাস্তা থেকে শোনা যাচ্ছে মহিলা গল্প করছে আর পায়খানা পেশাব করছে। আর বাড়ি যত সংসারে সারাদিন গল্প আছে, কার স্বামী মেরেছে, কার স্বামী কষ্ট দিয়েছে, কার আজকে কি তরকারি হয়েছে বাড়িতে, ইত্যাদি ইত্যাদি। আউযুবিল্লাহ, নোংরামি, হারাম। পেশাব পায়খানার অবস্থায় কথা বলা জায়েজ না। ওয়ালা ইয়াতাকাল্লামু হালা কাযাইল হাজা, পেশাব পায়খানার অবস্থায় কথা বলবেন। এমার্জেন্সি যদি হয়, ধরেন আপনার বাচ্চা চেঁচামেচি করা শুরু করেছে, আপনি বাথরুমে ঢুকেছেন, হতে পারে একাই বাড়িতে আছেন আপনি, আপনার স্ত্রী একা বাড়িতে আছে, এইরকম ক্ষেত্রটি ব্যতিক্রম হয়তো, কিন্তু এমনিতেই আপনি কথা বলবেন পেশাব পায়খানা অবস্থায় জায়েজ নাই। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন মাররা রাজুল বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে অতিক্রম করলো। ফাসাল্লামু আলাইহি ওয়া ইয়াবুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব অবস্থায় ছিলেন, ওই সময় ওই লোক সালাম করে চলে যাচ্ছে। ফালাম ইয়ারুদ্দা আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন না। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। বোঝা গেল যে পেশাব পায়খানা অবস্থায় কেউ যদি সালাম দিয়ে দেয়, সালাম দিল কি দিল না লোকটি? আর একটা মাসলা এখানে বলি, এটা তো মাসলা বলবোই। কোনটা মাসলা? যে আপনি পেশাব পায়খানা অবস্থায় আছেন, সালাম আলাইকুম আওয়াজ আসছে, হ্যাঁ, আপনার রুমে কেউ ঢুকেছে বা গেটে এসে সালাম আলাইকুম, আর বাথরুম থেকে আওয়াজ পেয়েছেন, তো আপনি কথা বলবেন না, সালামের জবাবও দিবেন না, ঠিক না? সালামের হয়তো জবাব দিল না, বসেন আসছি, বলা যাবে না? বলবেন না। আপনি গলা খ্যাঁকড় দিতে পারেন কিনা? আপনারা কি বলেন? আমরা গলা খ্যাঁকড় দেওয়া বলি, হ্যাঁ, কাশি দেওয়া। হ্যাঁ, কাশি দিতে পারবেন না কিনা? পারবেন না? পারবেন না? পারা যাবে, কারণ যদি কাশি টাশি না দেন তো ওটা দিয়ে চলে যেতে পারে, হয়তো ওর বেশি গরজ বা আপনারই গরজ আছে ওর সাথে। হ্যাঁ, অনেকদিন ধরে টাকা পড়ে আছে, কোন রকম করে টাকাটা দিতে এসেছিল, আর ওই সময় দেখলো হ্যাঁ যে চালা শব্দ করলেন না আপনি, তখন ও একটা সুযোগ পেয়ে গেল। আপনাকে তো টাকা দিতে গেছিলাম, তারপরে আপনি কি খোঁজ খবর পেলাম না, চলে এসেছি, ভাই খরচ হয়ে গেছে, চললো আরেক বছর পড়ে থাকেন আরেক বছর। আজকাল কাউকে টাকা ধার দিলে বুঝতে পারবে যে কি অবস্থা। জি, তো অনেক সময় এমার্জেন্সি থাকে, আপনারই গরজ থাকে অথবা তারই গরজ থাকে, সুতরাং গলায় আওয়াজ করে কাশি দিয়ে জানিয়ে দেন যে আছি আমি, তবে কথা বলতে পারছি না, আর সালামের তোমার জবাব দিতে পারছি না। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটি সালাম দিল, সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? সালামের উত্তর তো দিতে পারবেন না, কারণ পেশাব পায়খানা আছেন, অথবা পেশাব পায়খানা আছেন, আপনি জানতেন আরেকজন এসে সালামও দিতে পারবেন না, সালামও দিবেন না, সালাম উত্তরও দিবেন না। কিন্তু যেই ব্যক্তি আসছে, আগত ব্যক্তি, ওই ব্যক্তি পেশাব পায়খানা থাকা অবস্থায় যে লোক আছে তাকে সালাম দিতে পারবে না? পারবে না? পারবে না? পারবে না? যদি বলেন যে পারবে না, তো এই লোকটি সালাম দিয়েছিল না দেয়নি? সাহাবী সালাম দিয়েছিল না? বলে সাহাবী দিয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেননি। হ্যাঁ,
তো সাহাবী যখন সালাম দিলেন, যদি কাজটি আপত্তিকর হইতো, নাজাইজ হইতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পুরা করার পরে বলতেন না, যাই তুমি নাজাইজ কাজ কেন করলে? হ্যাঁ, কয়েক অবস্থাতে সালাম দেওয়া যায় না, এটা মাসলা জানো না? বাংলাদেশের মানুষ জানছে আর তোমরা জানছো না, বলতেন না? সাহাবী কেমন সাহাবী তুমি হয়েছে জানছো না? 1400 পরে লোকেরা জানবে যে খেতে বসে সালাম দেওয়া যায় না, ঠিক না? বাংলাদেশি কথা না এটা? হ্যাঁ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান বিদ্যার্থীদের কথা। খাওয়া অবস্থায় সালাম দেওয়া যায়। একবার খাওয়া দাওয়া করছে লোকেরা বিয়ে বাড়ি, তার আমি ছোট ছেলে, 12-13 বছর মাদ্রাসার ছাত্র, চিন্তা করলাম যে সালাম না দিত এক বেয়াদবি। হ্যাঁ, আবার কেউ জিজ্ঞেস করে নাই, মাসলাও জানা নাই যে এটা আমাদের সমাজে চলে না। তো আসে সালাম না দিলে যদি বলে যে ছাত্র তো বেয়াদব, মাদ্রাসায় পড়া, সালাম দিল না, তো সালাম আলাইকুম বলে দিচ্ছি, এই ছেলে, ওই ছেলে তুমি সালাম কেন দিলে? খাওয়া দাওয়া করছি যে আমরা। আশ্চর্য কথা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কত জাহালত তাইলে ইসলামের নাম আমাদের দেশে। হ্যাঁ, জায়গাগুলি জানা আছে, আমাদের দেশের বিদ্যার্থীদের কিতাব আছে কয় জায়গাতে সালাম দেওয়া যাবে না, বেশ কিছু জায়গা আছে, তার মধ্যে একটা হচ্ছে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না। সালাম দেওয়া যাবে না, নেওয়াও যাবে না, ও খাওয়াতে ব্যস্ত, পেট পূজা করছে। হ্যাঁ, পেটের খেদমত করছে, এখন সালাম টালাম দিয়েন না। জি, আরে সালাম দেওয়া মানে সহি সালামত, তুমি খাবো দাও, সহি সালামত উঠো, তো দোয়া তো ভালো ছিল, দোয়াটা নেওয়া ভালো ছিল, দেওয়াটাও তো ভালো ছিল। তো যাই হোক, আচ্ছা, ওই রকমই যে কোনো অবস্থায় একটা মাসলা শুনে রাখেন। এই মাসলাটাকে আবার ভুল ব্যাখ্যা করেছে এক শ্রেণী বিদ্যার্থীরা। একজন আমাদের কোন শেখ বক্তব্য করতে গিয়ে যে কোনো অবস্থায় সালাম দেওয়া যাবে, এখন ওইটা এইভাবে বলাটাও ক্লিয়ার না করে ঠিক হয়নি, যার ফলে এটাকে ভুল ব্যাখ্যা করেছে। দেখেন দেখেন দেখেন, বলছে যে পেশাব পায়খানা অবস্থায় সালাম দেওয়া যায়, যে কোনো অবস্থায় সালাম দেওয়া যায়। কেউ কি অবস্থায় আছে না আছে সেটা দেখার বিষয় নয়। আমি বা আপনি যে সালাম দিচ্ছে সেই ব্যক্তি যদি পেশাব পায়খানা অবস্থায় না থাকে, তাহলে সালাম আলাইকুম, পেশাব পায়খানা আছে, জানতে পারছেন যে পেশাব পায়খানা আছে। আরে কে বাড়িতে ভিতরে স্বামী স্ত্রী ব্যস্ত আছে, সহবাসে, ওটা কেমন জানবে? যদি সালাম আলাইকুম বলে তো নাজায়েজ নাকি? হ্যাঁ, নাজায়েজ না। তো এই যে আমাদের দেশে সহবাসের অবস্থায় সালাম চলবে না, তারপরে আপনার খাওয়ার অবস্থায় সালাম চলবে না, আর তারপরে পেশাব পায়খানা অবস্থায় সালাম চলবে না, এগুলো সব বানাওয়াট কথা, মানুষের বানানো কথা, এগুলো ইসলামের কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নাজায়েজ কাজের ওপর চুপ থাকতেন না, কারণ তারপর আল্লাহ ফরজ করেছেন মানুষের সংশোধন করা। যদি ওই সাহাবী ভুল করতেন সালাম দিয়ে, তাহলে বলতেন যে এই লোক তুমি সালাম কেন দিলে, সালাম দেওয়া চলে না এটা। তাহলে বোঝা গেল যে পেশাব পায়খানাও যদি কেউ থাকে আপনি সালাম দিতে পারেন, কিন্তু ওই ব্যক্তি যতক্ষণ পেশাব পায়খানা থেকে ফারেক না হবে ততক্ষণ পর্যন্ত সালামের উত্তর দেবে না, জবাব দেবে না। 11 নম্বর আদব হচ্ছে যে উজুর অবস্থায়, হ্যাঁ, যখন পেশাব পায়খানা অবস্থাটা আসলো তখন উজু আর গোসল চলে আসলো। কারণ আমাদের দেশে আবার আরেক রোগ আছে, উজু করছে, বেশ কিছু লোককে দেখেছি উজু করেছে, ওই সময় কেমন আছেন কথাই বলছে না। বাবা কি হয়েছে রে, উজু করছে কেমন আছেন বলেই দিয়েছে, আর কথা বলছে না ও, কারণ মগজে ঢুকে আছে উজু অবস্থায় কথা বলা যাবে না। আর ওইভাবে কিচ্ছা আছে নাকি ফেরেশতা কি ধরে থাকে, চাদর ধরে থাকে। হ্যাঁ, একবার কথা বললে এক কোণা ছেড়ে দিবে, গেল। কোথায় যেগুলো পেয়েছে আল্লাহ জানেন। কোরআন হাদিস বাদ দিয়ে অন্য কোন কিতাব আছে? হ্যাঁ, হতে পারে বেদ পুরাণে আছে, কোরআনে না, বেদ পুরাণে থাকতে পারে, বুঝা গেছে? আউযুবিল্লাহ, এগুলো ধর্মকর্ম নয় আসলে। তো শুনেন লেখক কি বলছেন, ওয়ালা বাসা বিল কালামি হালাল উযু ওয়াল গোসলে, উযুর অবস্থায় গোসলের অবস্থায় কথা বললে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, উযু করছেন অথবা গোসল করছেন, সেই সময় কাউকে কোনো কথা আপনি জিজ্ঞেস করছেন, অথবা গল্প করছেন প্রয়োজনে, অথবা কেউ আপনাকে জিজ্ঞেস করছে, সব জায়েজ। ফাইদা ফারাগা মিন কাযাইল হাজা, যখন কাযায়ে হাজার পেশাব পায়খানা পুরা হয়ে যাবে তখন ফাইন্নাহু ইউনাজ্জিফুল মাখরাজ, নাপাক বস্তু বের হওয়ার স্থান কে পরিষ্কার করবে, বিল ইস্তিনজা বিল মা, পানি ব্যবহার করে, আবিল ইস্তিজমার বিল হিজার, অথবা ঢিলা কুলুক নিয়ে, পাথর বা ঢিলা কুলুক নিয়ে, আও মা ইয়াকুমু মাকামাহা, অথবা এর পাথরের বা ঢিলার বিকল্প যা কিছু হোক না কেন। তাহলে 1 নম্বরে কি উল্লেখ করলেন লেখক? পেশাব পায়খানা করেছেন, কি ব্যবহার করবেন? পানি না টিস্যু? হ্যাঁ ভাই, টিস্যুতে ভর্তি আজকাল সৌদি আরবে বিদ্যার্থীরা বাথরুম গুলোকে টিস্যুতে ভর্তি করে রাখছে। পানি, ভরপুর পানি, নল আছে, তারপরেও টিস্যু একটু নিয়ে যাবে। এটা সাধারণ লোক তো সাধারণ লোক। আর একজন এইরকমই হুজুর অনেক সময়, আরে হুজুর মেলা ইসলাম করেছে মাশাআল্লাহ, নামটা না বললে, আমার সাথে একবার পাশাপাশি হোটেলে কয়েকদিন থেকেছে। তো বাথরুমে যাচ্ছে, টিস্যু খুঁজছে, টিস্যু কি করবেন?
হ্যাঁ, সৌদি আরব জামিয়াতুল ইসলাম থেকে লেখাপড়া করে গেছে, আর বড় এক মসজিদের ইমাম। তো আমি বলছি টিস্যু কি করবেন? তো বলছি যে একটু যে ইস্তেঞ্জা যাবো সেজন্য। বলে কেন, পানি যথেষ্ট না? যথেষ্ট, তবু একটু নিলাম। মানুষের জন্য জটিল কেন করছেন? আল্লাহ শরীয়তে নাযিল করেন, জটিল কেন, মুশকিল কেন করছেন? কোথায় দলিল যে পানির সাথে আপনাকে একটু টিস্যু নিতে হবে? হ্যাঁ, কোথায় পেলেন এগুলো? কোথায় পেলেন? আপনার কাছে যদি পানি থাকে, সবচেয়ে বেশি পরিচ্ছন্নতা হয়, পরিষ্কার হয় পাকা কিসে? পানিতে। সুতরাং পানি ব্যবহার করবেন। পানি না থাকে অথবা পানি অল্প আছে, এই পানি যদি পেশাব পায়খানা পরিষ্কার করে লাগাই, তাহলে আমার পিপাসা লাগতে পারে, এই আশঙ্কা আছে, পানি পাবো কি পাবো না। তখন পানি থাকতেও আপনি কি করেন? ঢিলা কুলুক ব্যবহার করেন। পাথরের দেশে পাথর ব্যবহার করেন, ঢিলার দেশে, আমরা দেশে ঢিলা কুলুক ব্যবহার করেন। যেখানে ঢিলা নাই, ধুলা ব্যবহার করেন, ধুলো নেই, বালি ব্যবহার করেন। কিছুই নেই, তখন আপনি টিস্যু, কাগজ, পেপার যা কিছু হয় দিয়ে করেন। বলেন যে পেশাবকে আপনি টিস্যু দিয়ে অথবা ঢিলা দিয়ে পরিষ্কার করলেন আর পানি দিয়ে পরিষ্কার করলেন, দুটো এক সমান হবে না? কখনো হবে না। পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর যদি ঘেমেও যায়, গন্ধ ছড়াবে না সাধারণত। কিন্তু ঢিলা যতই ঘষা দেন আর টিস্যু দিয়ে যতই ঘষাঘষি করেন, যখন একটু ঘেমে যাবে ওই জায়গাটুকু, তখন আবার চ্যাটচ্যাটে হবে, আঠা আঠা ভাব হবে, গন্ধ হইতে পারে, সামান্য হইলেও হবে না? হবে না? হ্যাঁ। আর দুটো একসাথে করা, আবার কিছু লোকের সংশয় আছে যে আগে ঢিলা কুলুক করে নিলাম, একটু টিস্যু ব্যবহার করলাম, তারপরে পানি খরচ করব বা পানি দিয়ে ধুইব। এই মর্মে একটিও সহিহ হাদিস নেই। যারাই বয়ান করেছে একটি জয়ীফ, দুর্বল বয়ান করেছে, একটিও সহিহ হাদিস নেই। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ এই বিষয়ে স্পষ্ট আলোচনা করেছেন। হ্যাঁ। আর কোবাবাসী সম্পর্কে যে কথাটি তারা বর্ণনা করেছে, সেটা জয়ীফ, দুর্বল ভিত্তির। বরং কোবাবাসী আল্লাহ প্রশংসা কেন করেছেন? ফিহে রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহারু, কোবার লোকেদের মধ্যে কিছু লোক আছে যারা পবিত্রতা অর্জন করা ভালোবাসে। তার মানে সহিহ হাদিসে আছে যে তারা পানি ব্যবহার করত, অন্যদের মতো তারা পাথর বা ঢিলা ব্যবহার করতো না। তো যার কাছে পানি আছে তার জন্য ঢিলা জায়েজ, পানিও আছে কিন্তু ঢিলা জায়েজ। তবে উত্তম হচ্ছে পানি ব্যবহার করা, যা করতো কোবার লোকেরা। বলছেন ওয়াইন জামা বাইনাহুমা, এই লেখক এরকম করেছে, দুটো যদি একসাথে করে। তো অনেকে এটাকে উত্তম বলেছেন, কিন্তু এর দলিল কি? আল্লামা আলবানী বলছেন কোনো দলিল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা দলিল লাগবে, তো নবীর সাহাবায়ে কেরাম থেকে তো দলিল লাগবে যে ঢিলা কুলুক ব্যবহার করার পরে তিনটা, তারপরে তখন পানি দিয়ে ধুয়েছেন, এরকম কিছু করেননি। একটি করে নেওয়াই যথেষ্ট, আর সবচেয়ে ভালো পানি দিয়ে ধৌত করা। ওয়ায়ুশতারাতু লিল ইস্তিজমার, ইস্তেজমার আর ইস্তেঞ্জা। ইস্তেঞ্জা মানে পানি দিয়ে পেশাব পায়খানা পরিষ্কার করা, শৌচকার্য সম্পাদন করা। আর ইস্তেজমার জামরাতুন থেকে, জামরা মানে হচ্ছে পাথর, পাথর বা ঢিলা কুলুক ব্যবহার করা। ঢিলা কুলুক যদি ব্যবহার করেন তো একটি শর্ত হচ্ছে যে 3 বার মুছতে হবে, এমন মোছা যাতে 3 বারে পরিষ্কার হয়ে যায়, অথবা তার বেশি। যদি 3 বারে পরিষ্কার না হয়, আপনাকে আশঙ্কা লাগছে 3 বারে মনে হয় যথেষ্ট হয়নি, তাহলে 5-7 করেন, বেজোড় করলে ভালো, কিন্তু বেজোড় ছাড়াও জোড়া জায়েজ। 2 নম্বর শর্ত হচ্ছে যে এই কুলুক নেবেন সেটা হাড্ডি দিয়ে যেন না হয়। হ্যাঁ, গরু বকরির হাড্ডি অথবা কোনো পশুর হাড্ডি যেন না হয়। ওয়ারাজি দাওয়াব, এইরকমই গোবর দিয়ে না হয়। গোবর দিয়ে না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন হাড্ডি এজন্য নিষেধ করেছেন? হাড্ডিটা হচ্ছে জিনদের খাবার। আর গোবর এজন্য নিষেধ করেছেন, গোবরটা নিজেই নোংরা, তো নোংরা দিয়ে নোংরা বস্তু কি করে দূর হইতে পারে? নাপাক হোক আর নাই হোক, ইখতিলাফ মাসলা, কিন্তু নোংরা বস্তু গোবর টোবর, সুতরাং গোবর দিয়ে পাক হবে না। 3 নম্বর শর্ত হচ্ছে যে কুলুক নেবেন এমন কিছু দিয়ে না যেটা সম্মানের বস্তু, যেমন মানুষের খাবার, লাড্ডু তৈরি করা আছে আমাদের দেশে, চাউলের লাডু তৈরি করে, আমরা লাডু বলি, লাড্ডু এত শক্ত হয়ে যায় যে দাঁত ভেঙে যাবে, আপনি কামড়া দিতে পারবেন না, এরকম হয়ে যায়। গুড় মিক্স করে। তো এখন কেউ যদি বলে যে আমার কাছে পেশাব পায়খানা করলাম, কিছু নাই, আর এই লাড্ডু আছে বা লাডু আছে, শুরু করে, চলবে না, জায়েজ নাই। আল্লাহ এখন মুহতারামিন তো আমি আদমিন, কোন মানুষের খাবার অথবা গবাদি পশুর খাবার, ঘাস, খড়, যেগুলো গরু ছাগলকে খাওয়াচ্ছেন, আর ওইটাই দিয়ে আপনি পেশাব পায়খানা সাফ করছেন, আর তারপরে গরু ছাগলকে খাওয়াবেন না, গরু ছাগলটা ক্ষতি হইতে পারে, জায়েজ নাই। এইরকমই কোন
কিতাব, সেটা ধর্মীয় কিতাব হোক অথবা দুনিয়াবি কিতাব হোক, দুনিয়াবি কিতাবই হোক, আরে বিজ্ঞান ভূগোল, তাই বলে সেটাতে একটা বিদ্যা আছে আর ওইটা দিয়ে আপনি পেশাব পায়খানা সাফ করবেন? হ্যাঁ, পত্রিকা যাতে আল্লাহর নাম নেই, দিনের কথা নেই, তারপর এগুলি ব্যবহার করা ঠিক নয়। জি, ইস্তেজমার ঢেলা কুলুক আপনার যথেষ্ট হয়েছে, এটা কেমন করে বুঝবেন? এই একটি দুটি কথা দিয়ে শেষ করে দেবো আজকের আলোচনা। ঢেলা কুলুক আপনার যথেষ্ট, তিনটাতে হইল কি হইল না, না আরো লাগবে, এটা কেমন করে বুঝবেন? বলছে আইয়াবকা আসারুন লা ইউজিলু ইল্লাল মা, যথেষ্ট হয়েছে এটা বুঝবেন এই দিয়ে যে এমন ভাবে পরিষ্কার হয়েছে যে এরপরে আর ঢিলা দিয়ে বা পাথর দিয়ে বা টিস্যু দিয়ে এর বেশি আর পরিষ্কার করা সম্ভব না। আমি যেটা করেছি সেটাই, এর বেশি আর করা সম্ভব নয়। এর অতিরিক্ত যদি করতে হয় তো কি লাগবে? পানি লাগবে। এমন ঘষা দেওয়া হয়েছে যে সেই ঘষা দেওয়ার পরে মনে হচ্ছে যে এর বেশি আর ঢিলা দিয়ে পাথর দিয়ে এগুলো দিয়ে কাজ হবে না, এর অতিরিক্ত কিছু যদি করতে হয় তাহলে কি লাগবে? পানি লাগবে। তাহলে আপনার ঢিলা কুলুক হয়ে গেছে। ইস্তেঞ্জার ক্ষেত্রে পানি কতটা খরচ করলে, কতটা পানি দিয়ে পেশাব পায়খানা, বিশেষ পায়খানা সাফ করলে বুঝবেন যে আমার এখন ইস্তেঞ্জা পায়খানা সাফ করা হয়ে গেছে, হ্যাঁ, শৌচকার্য সম্পাদন হয়ে গেছে। কতটা বলছে? নাজাফাতুল মাহাল্লে মিনান নাজাসাতি কুল্লিহা, যে নাপাক কি লেগে আছে, নাপাক বস্তু লেগে আছে, সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, আর কোন নাপাক বস্তু দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, বা বুঝতে পারছেন, অনুভব করছেন না, তাহলে আপনার কি হয়ে গেছে? ইস্তেঞ্জা করা মানে পানি ব্যবহার করা যথেষ্ট হয়ে গেছে। ওয়াকফি জান্নফি যালিকা, আর এই বিষয়ে আপনার এতটা ধারণা হয় যথেষ্ট, এবার ইয়াকিন হইতে হবে 100% যে আমার একেবারে পরিষ্কার হচ্ছেন না, আপনার ধারণায় আপনি পানি এতটা ব্যবহার করেছেন যে পায়খানার জায়গায় আপনার পরিষ্কার হয়ে গেছে, হ্যাঁ, তাহলে আপনার ইস্তেঞ্জা যথেষ্ট হয়ে গেছে। আমাদের মুন্সিরা এই কথাগুলিকে একটু বেহায়া ভাষা দিয়ে, মানে এর চাইতে একটু ক্লিয়ার করে তারা বলতো। তো একজন মুন্সি ছিল ধুলিয়ানে, আমাদের শেখ সেলিম ধুলিয়ানে, আমরা যখন ছোট ছোট ছাত্র তখন ওই মুন্সি ওয়াজ করতে আসতো। হ্যাঁ, মুন্সি বুঝে না, মোল্লা বুঝেন? আবার বাংলাদেশে মোল্লাও বিপদ, বড় বড় আলেমকেও মোল্লা বলে, বেদিন গুলো বা মূর্খগুলো, হয় মূর্খরা বলে আর না হলে, হ্যাঁ, মানে ওরা হচ্ছে সাফাস। এই মোল্লাটাকে কি করেছে সৌদি আরবে মোতাওয়াদের মতো, মানে দাড়ি থাকলে মোতাওয়া, ওই রকম বড় আলেম হইলেও মোল্লা না, বড় আলেম মোল্লা না, মোল্লা বেয়াদবি কথা। তো কথা হচ্ছে যে মোল্লা বা মুন্সি কথাটি হচ্ছে আধা মৌলবি, কিছু মাদ্রাসায় পড়েছে কিন্তু মৌলবি হয়নি, ওটা হচ্ছে মুন্সি অথবা মোল্লা। তো এক আগের মুন্সিরা ওয়াজ করে বেড়াইতো, জলসা, ওই যে ইনকাম করা জলসা এলাকায় এলাকায় গিয়ে, এগুলো আমাদের মুন্সিরা করতো। তো এক মুন্সি ছিল, গাদির কুঠি বলা হয়তো, আল্লাহ জানেন কোন মুন্সির নামটাই, ইয়ার মোহাম্মদ, হ্যাঁ হ্যাঁ ইয়ার মোহাম্মদ গাদির কুঠি, 12-13 দোষরীতি জামাতে যখন পড়তাম মোজদাড়ি বেরোনি, তখন তার ওয়াজ চলতো। তো ও ওয়াজ করতো, ভাইরা আমার শুরু করে, ভাইরা আমার পেশাব পায়খানা কেমন করে সাফ হইলেও বুঝবেন, আপনি ঘুষতে 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 যতক্ষণ দেখবেন যে তেল 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 হয়ে আছে ততক্ষণ পর্যন্ত ঘুষতেই থাকবেন, যখন দেখবেন যে এখন একবারে খরখরা হয়ে গেছে তখন ছেড়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? তো ওই মুন্সির ওয়াজটা উনি চলে গেছেন, আল্লাহ রহম করেন, গুনাহ খাতা মাফ করেন, আপনাদেরকে শুনিয়ে দিলাম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি।